ছোট্ট একটি গল্প আমি আপনাদের সম্মুখে বলবো। যদি গল্পটা শুনেন অনেক কিছু শিখতে পারবেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করুন। ছোটবেলায় আমরা শুনেছি হরিণ এক লাফে 23 হাত অতিক্রম করছে আর বাঘ এক লাফে 22 হাত অতিক্রম করে। অঙ্কের হিসাবে বাঘ কখনোই হরিণকে ধরার কথা না, কিন্তু বাস্তবে দেখা যায় যে বাঘ সচরাচর সহজেই হরিণকে ধরে ফেলে। এর কারণ হলো হরিণ লাফাতে লাফাতে সে পিছনের দিকে তাকায়, যে বাঘের অবস্থান দেখে। যখনই সে বাঘের অবস্থান দেখতে যায় তখন তার একটা লাফ কম দেয়, তখনই সেই মুহূর্তেই বাঘ হরিণকে ধরে ফেলে এবং সে খাবার আহরণ করে। এভাবেই আমরা যখন খুব মনোযোগ সহকারে কোনো কাজ না করি এবং পিছনের দিকে আমরা তাকিয়ে যদি আমরা কোনো কাজ শুরু করি অথবা কাজ করি, এবং সেই কাজ কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। কেননা যখন আপনি পিছনের দিকে তাকাবেন, কোন লোক কি বলেছে, কে সমালোচনা করেছে, কে কি বলল, কে কি বলেছে, এইগুলো যখন আপনি আপনার মস্তিষ্কের উপরে আঘাত করবে তখন কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না, তখন আপনার সেই কাজে সফলতা আসবে না। তাই বন্ধু, এই হরিণ এবং এই বাঘের এই গল্পটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা বুঝতে হবে যে আপনার কাজ সুন্দরভাবে যদি মনোযোগ সহকারে যদি সামনের দিকে এগিয়ে পিছনের দিকে কোনোভাবে না তাকিয়ে করতে পারেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন। আমার এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে কোনো কাজ যদি ভালোভাবে করতে চাই মনোযোগ সহকারে করতে হবে। সেটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে থাকলে কোনো অবস্থাতেই আমরা সামনের দিকে এগুতে পারবো না। তাই বন্ধুরা, আমার এই ভিডিওটা যারা দেখেছেন সুন্দরভাবে দেখুন এবং চিন্তা করুন, আপনার জন্য কাজে লাগবে। যে কোনো কাজ যদি আপনি করেন মনোযোগ সহকারে করুন, এবং কে কি বললো সমালোচনা করবে এটাই স্বাভাবিক, কিন্তু আপনার কাজ যদি সঠিক হয় আপনি এগিয়ে চলুন, আপনি সাকসেস হবেন। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।